فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وصحبه وسلم صلى الله عليه وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا لا برب العرش जिसको जहाँ मिला से मिला बटती है कौनैन में नेमतों रसूलल्लाह के अल्लाहुम्मा सय्यिदना मौलाना वअला आलि सय्यिदना वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ा ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह के अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मदीना शरीफे कहता सुंदर जर नहीं कोना तो लोना तुमरा बोझे के ना बोझना ईमान गला मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना
या रसूल अल्लाह सलाम या जो देखते के बस्तर पे सोया ओ हुसैन जिसने अपने खूनों से दुनिया को धोया वो हुसैन सलातुन या सलामुन या जो जवान बेटे की मौत पर न रोया ओ हुसैन जिसने सब कुछ को कभी कुछ न पाया वो हुसैन सलातुन या सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाहु व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम और रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये मिसबानी 72 प्यासों कहे बंद पानी मुक़द्दर में खो ज़कौसर का पीना मुक़द्दर में खो ज़कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुकाता जो सिर बारगाह खुदा में वही सिर कलम हो गया करबला में
शहादत की मंजिल शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दानगी को जिलाया गया हो मैं मुर्दानगी को जिलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं को बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। महान रब्बुल आलमीन स्रष्टार पवित्र दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি पटिया बास स्टैंड शहदे करबला माहफिल खाजा गरीब नवाज उर्स उज्जवान परिचालना कमिटिर उद्योगी पटिया बाटिका आईन आलमदार फराद साटारा बोरिया मुराली उत्तर सोनखारा दक्षिण सोनखारा बातुआ रोड सीएनजी श्रमिक व्यवसायी भाईদের যৌথ উদ্যোগে আয়োজিত আজিমুসান শহদে কারবালার স্মরণে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের আজিমুসান নুরানি মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ আমাদের সকলের সুপরিচিত যিনি এখানে কয়েকবার এসেছেন আমাদের মসজিদেও এসেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমী মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত খতিব গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ ঢাকা এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পেশ করেছেন হযরত আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুল্লাহ আল কাদেরী জিদা মজদুহু সম্মানিত পেশ ইমাম মোহাম্মদিয়া জামে মসজিদ পটিয়া পৌরসভা চট্টগ্রাম মাগরিবের পরেও যিনি এখানে তাকরীর রেখেছেন আমাদের সকলের সুপরিচিত মৌলানা হাফেজ মোহাম্মদ রায়হান রাজা কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত পেশ ইমাম আব্দুস সত্তার জামে মসজিদ পটিয়া পৌরসভা চট্টগ্রাম আগত সামিন ব্যবসায়ী ভাইয়েরা সিএনজি অটো রিকশার মালিক ড্রাইভার পথচারী সর্বস্তরের সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি আজকে আমাদের আরবি বছরের নতুন বছর শুরু হয়েছে নতুন মাস মুহররম শরীফ এবং প্রথম দিনটাই আমাদেরকে আল্লাহ ইয়ামুল জুমা জুমার দিন দিয়ে আমাদের জন্য নতুন বছর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 1447 হিজরি যে হিজরি সনের পনতা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আরবিগত বছরের শেষ মাস জিলহজ সাদে যিনি শহীদ হয়েছিল
ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের মাহফিলে স্মরণ করছি, যিনি মুসলমানদের জন্য অনেক অবদানের মধ্যে একটা বিরাট অবদান হলো আরবি দিন মাস গণনা, হিজরি সন গণনার একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সদাই কারবালা মাহফিল খাজা গরিবে নামাজ উদযাপন কমিটি ভাইয়েরা অনেক দিন ধরে পরিশ্রম করে আজকের মাহফিলকে এতটুকু পর্যন্ত সাজাইয়েছেন। গত বছর এই দিনের এই মাহফিল ছিল, সরকারের বিঘ্নতা ঘটার কারণে গত বছর এই মাহফিল করা হয় নাই। আমরা খতম কোরআনের মাধ্যমে এই মাহফিলের সমাপ্ত করেছি। আজকের বৈরী আবহাওয়ার মধ্যেও আজকে সুন্দর আবহাওয়া, দুপুরে একটু বৃষ্টি হলো, এখন খুব শান্ত, নয় গরম নয় ঠান্ডা, বৃষ্টিহীন। এই আনোয়ারা রাস্তার মাথায় ঐতিহ্যবাহী সুন্নি এলাকায় গিয়ে বাস স্টেশন, এখানে ভাইয়েরা যে নুরানি মাহফিলের প্রতি বছর ব্যবস্থা করে যাচ্ছেন, যারা এই মাহফিলের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মাহফিল করার উদ্যোগ নিয়েছেন, ব্যবসায়ী পথচারী ভাই, ড্রাইভার মালিক, যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে আজকের মতো এই নুরানি মাহফিলকে সাজাইয়েছেন, রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করছি, যিনি এই সমস্ত ভাইদের জীবনকে সামনে আরো সুন্দর করে সাজিয়ে দিই, রৌনক উজালা সুফলা করে পরিবার পরিজনকে আরো উন্নতির শিখরে পৌঁছাই দিই। এই বছর যেমন হচ্ছে আগামী বছরের চেয়ে আরো সুন্দর আহলে বাইতে রসুল, আওলাদে রসুল, নবীর প্রেম ভালোবাসা অন্তরে স্থান দিই আরো ভালোভাবে করার সেই বিনয়ের সহিত রব্বুল আলামিনের সাথে প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আমি ভাইদের প্রতি আরজ করব, আপনারা যারা দূরে দূরে বসে আছেন, আপনারা একটু কাছে আসেন। মাহফিলকে চেয়ার টেবিল প্যান্ডেল দিয়ে যেভাবে সাজাইয়েছেন, এটা মাহফিলের খোরাক হয় নাই। এখানে নবী প্রেমিক, অলি প্রেমিকদেরকে আসতে হবে। আপনারা যখন বসবেন তখন মাহফিলের সৌন্দর্য পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা প্রত্যেক দিন হয় না, বছরে একবার হয়, আগামীকাল আর হবে না। আজকে যখন কাজের আমরা পেয়েছি, সদায়ে কারবালার আশুরার মুহররম মাসের আরবি প্রথম মাসের প্রথম দিন জুমার দিনে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ নুরানি মাহফিল কি কবুল করে, সদায়ে কারবালার উসিলায়, সুলতানে কারবালার সদকায় আল্লাহ আমাদের জানা অজানা অতীতের যাবতীয় খতা, নিসিয়ান, অপরাধ, গুনাহ, বড় ছোট, জানা অজানা, রাত দিনের সর্বস্তরের গুনাহকে ক্ষমা করে আল্লাহ সত্যিকারের নবী প্রেমিক, আওলাদে রসুল, সদায়ে কারবালার প্রেমিক হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে সূরা আলে ইমরানের সে আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল কি সত্যিকারের মোহাব্বত কি, ভালোবাসা কি, যে যার মতো করে মোহাব্বত করলে এটা মোহাব্বত হয় না, ভালোবাসা হয় না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ভালোবাসতে বলেছেন, সেভাবে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে, যদি আওলাদ রসুলকে যদি ভালোবাসতে জানি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং সার্থক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল পাকের শান এক ধরনের নবী বিদ্বেষীরা বলে সূরা ইখলাসে তো নবীর কথা নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে তার উত্তর হলো, জবাব হলো, কুল এর ভিতর নবীর শান, যেহেতু আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনার নূরানি জবানে বলে দিন, সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। শুধু আমরা আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, সৃষ্টিকর্তা মানি, আমরা শুধু মুসলমান মানে না, হিন্দুরাও মানে, খ্রিস্টানও মানে, ইহুদিরাও মানে, বৌদ্ধ, চাকমা, যত প্রকার মানুষ দুনিয়াতে আছে, নাস্তিক ছাড়া যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে না একদল, তারা ছাড়া সবাই আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন কি ধরনের আমাকে ভালোবাসতে হবে এটা আমি জানিয়ে দিচ্ছি। যদি আমাকে বাস্তবিক তোমরা ভালোবাসো হে দুনিয়াবাসী, নবী আপনি বলে দিন আমি নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ ছাড়া কেউ যদি আল্লাহকে ভালোবাসে এটা আল্লাহ কবুল করে না। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আমাদের ওহিদুল্লাহ আল কাদের সাহেব বলেন না, নামাজে সালাম আছে, নামাজ খোলা আল্লাহর জন্য। আল্লাহ বলেন সেই নামাজ যদি তোমরা কবুল করাতে চাও আমার দরবারে, তাহলে নামাজের ভিতর আমার প্রিয় বন্ধুকে একটা সালাম আদায় করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন প্রিয়। মিশকাত শরীফে একটা হাদিসের হাসিয়ে বলা হলো লিআন্নাল মাহবুব আল মাহবুবি মাহবুব, প্রিয়র প্রিয় জিনিসও প্রিয়র কাছে প্রিয়। আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসেছেন, নবীর প্রতিটাই জিনিস আল্লাহর দরবারে প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কিভাবে অনুসরণ করবে? এমনি নবীর সুন্নত পালন করে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আবাকা মেসওয়াক, ডিলা, কুলুপ সবগুলো আছে। নবীর অনুসরণ করি, ইত্তেবা করি, অনুকরণ করি, মগর কিন্তু অন্তরে নবীর মোহাব্বত ভালোবাসা নাই, এটা নয়। রাসূল পাককে যদি ভালো অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, ভালোবাসা মোহাব্বত অন্তরের অন্তঃস্থল থেকে নবীর প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা রেখেই নবীর প্রতিটি কাজকে অনুসরণ করার নাম হলো রাসূল পাকের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন হুব্বুকা শাইয়ুমি ওয়াইস, প্রত্যেকের ভালোবাসার জিনিসটা তাকে বধির করে দেয়, অন্ধ করে দেয়। তার মানে যদি আমি আপনি কাউকে ভালোবাসি, মহব্বত করি, তার কোনো দোষ ত্রুটি আমরা বরদাস্ত করি না, দেখি না। কেউ দেখাইয়ে দিল তার বিরুদ্ধে অ্যাকশন নেই, ঠিক কিনা? এটার নাম হলো ভালোবাসা, মহব্বত। যারা ফেরকায়ে বাতিলা, যারা মুনাফিক, যারা ইহুদি, নাসরান, খ্রিস্টান বা ইসলাম ধর্মে যারা মুনাফিক আছে, নবীর ইত্তেবা অনুসরণ করে, দাড়ি, টুপি, আবা, জুব্বা, কাবা, টিলা, কুলুপ সব কিছু দিয়ে, যখন তাদের মুখ দিয়ে আবার নবীর দোষ ত্রুটি শোনা যায়, বোঝা গেল তাদের অন্তরে নবীর ভালোবাসা, তাহলে নবীর অনুসরণ হয় নাই, নবীর অনুকরণ হয় নাই, নবীর ইত্তেবা হয় নাই। নবীর ইত্তেবা অনুসরণ করতে হলে হুব্বুকা শাইয়ুমি ওয়াইসিমু, তোমার ভালোবাসার জিনিসটা তোমাকে দুষ্ত্রুটি দেখা শোনা থেকে তোমার কান বধির করে দিবে, চক্ষু অন্ধ করে দিবে। এটা যাদের কাছে দোষ আছে যদি তাদের ব্যাপারে হয়, নবীর কোনো দোষ নাই, কোনো নবীর মধ্যে কোনো আইব জুই নাই, সেই নবীর বিরুদ্ধে যখন কোনো দুষ্টুদি তালাশ করে, বুঝা গেল তার ভিতর নবীর মহব্বত ভালোবাসা নাই। এটা ইত্তেবা অনুসরণ হবে না।
আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমাকে অনুসরণ করো মহাব্বত সহকারে, আন্তরিকতার সহিত, শ্রদ্ধার সহিত। ইউহিব্বুকুমুল্লাহ, এরকম যদি নবীকে ভালোবাসতে জানি, আমার নবী আল্লাহ নবীর মাধ্যমে বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমার গুনাহ আছে, অপরাধ আছে, হতানিসিয়ান আছে, দোষ ত্রুটি আছে, আমার বন্ধুর ব্যাপারে যখন তোমরা এমন নিখুঁত ভালোবাসা দেখাইছো, আমার বন্ধুর কারণে, আমার দোস্তর কারণে তোমার ভিতর বাস্তবে গুনাহ, দোষ ত্রুটি, অপরাধ, হতানিসিয়ান থাকলেও আমি আল্লাহ তোমাকে সেইভাবে ভালোবাসবো না। আমিও তোমাকে নিখুঁত ভালোবেসে আমি নবীর উসিলায় তোমাকে জান্নাতি বানাইয়া দেব। এটার নাম হলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর নবীর উসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর নবীর নাম নিয়ে দোয়া করি। আগর নামে মুহাম্মদ নয়াবরদে শফিয়াতুম নাদমিয়া ফতি তোবা নানো আজগর কে নজাইনা সালাতুনিয়া সালামুনিয়া। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন নবীর উসিলায়, ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি তুফানে ডুবে নাই সাগরের উপর, এত নিচ থেকে পানি, উপর থেকে কানে আবহাওয়া, তুফান ঝড় তুফানে ডুবাতে পারে নাই, কারণ নূহ আলাইহিস সালামের নৌকার মাথায় আমার প্যারা নবীর নাম লেখা ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ডুবাতে পারে না। আগের নামে মুহাম্মদরা নয়া বরদে শফি আদম না আদমিয়া ফতে তোবা নানু আজে ঘরখানা যাইনা, যে নূহ আলাইহিস সালামের নৌকা ডুবে যায়নি আমার নবীর উসিলায়, আর আদম আলাইহিস সালামের দোয়া তওবা আল্লাহ কবুল করেছেন নবীর উসিলায়, আর আমরা সেই নবীর উম্মতের দফতরে আমাদের নামটা আল্লাহ লিখে দিয়েছেন। আমরা কত ভাগ্যবান! আল্লাহর নবীর সাদাকায় আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খলে জাগানো মদিনা রাখি, এটাই তো প্রেমিকদের আলামত, ঠিক কিনা? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খলে জাগানো রাখি আই তো সায়, খলে জাগানো মদিনাত খতনো ফারে তারাও যারো আসলি মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কে শোনাই, খলে জাগানো নবী মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খলে জাগানো লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠত, রহমতের সাদর জাকার মুস্তাফার হাত। লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠত, রহমতের সাদর জাকার মুস্তাফার হাত। খন্ডিয়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, খন্ডিয়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, খলে জাগানো মদিনাত, খলে জাগানো মদিনাত রাখি। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিনে মায়া আর নবীরে লাগে
কিনা? নবী কোথায় আর আমরা কোথায়? কিন্তু এখানে আমরা কি নবীর জন্য কি হয়ে গেছে পাগল, অথচ আমরা কেউ নবীকে দেখিনি। এমনি কি স্বপ্নে পর্যন্ত কয়জনে দেখেছেন জানি না, কিন্তু আমার আল্লাহ আমার নবীর অন্তরে, নবীর চেহারায়, নবীর জিসিম মুবারকে এমন মায়া, এমন দয়া দিয়ে আল্লাহ বানাইছেন, নবীর নাম শুনলেই আশেকরা পাগল পারা হয়ে যায়। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিনে মায়া আরে নবীরে লাগে তাল্লাই, এদিনে মায়া আরে নবীরে লাগে তাল্লাই। সক লাগিব আহমদ সাহেবের মতো সাহেবাল্লাই, সক লাগিব আহমদ সাহেবের মতো সাহেবাল্লাই। খলে জাগানো মদিনাত রাখি আই তো সাই, খলে জাগানো মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, খলে জাগানো মদিনা। এখানে শব্দ হলো আশিক যখন যায়, কি যায়? তাহলে যারা আশিক নয় তারা মদিনা গিয়ে স্বাদ পাবে না, পাবে? মদিনা গিয়ে জন্য যারা নবীর আশিক নয়, নবীর প্রেমিক নয়, নবীকে ভালোবেসে নবীর সুন্নত আদায় করে না, ইত্তেবা করে না, তারা একটা কথা বলে, হজে গিয়ে মদিনা যাওয়ার কোনো দরকার। উচ্চস্বরে বলো নাউজুবিল্লাহ। কারণ তাদের প্রশ্ন হলো হজের যত ফরজ ওয়াজিব সুন্নত আছে ওখানে মদিনা যাবার কোনো মসলা নাই। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান কোথায় পেলাম? ঈমানের বাড়ি কি? মদিনা শরীফ। আমাদের ইসলামের বাড়ি মদিনা শরীফ। মদিনা শরীফ থেকেই ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। নবী না আসলে আমরাও আসতাম না, নবী না হলে আমরা হতাম না। যেই নবীর ভাগ্যে আমাদেরকে উম্মত বানিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী রিয়াজত গোলামি সবগুলি কবুল হবে নবীর সিগনেচারে, নবীর দরখাস্তই সুপারিশে। এখানে তুমি হজ করতে পারো, কবুল হয়েছে জানবে না যতক্ষণ আমার নবী সুপারিশ না করে, ঠিক কি না? তাহলে তোমার হজ কবুল হওয়ার জন্য তোমাকে মদিনা। এই উম্মত, এগুলি কোন ধরনের উম্মত? যারা নবীর ব্যাপারে এই ধরনের কথা বলে। আমার নবী বলেন আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, নিয়ামত দান করেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, স্ত্রী ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য চাকরি, সব কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। এই জন্য কি করতে হবে? আল্লাহকে ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর তোমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কারণে আমাকে ভালোবাসো। যেহেতু আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন, কি বানিয়েছেন? আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন। আমি স্রষ্টার বন্ধু, কিন্তু আমি স্রষ্টা নয়, আমি সৃষ্টি, আশরাফুল মখলুকাতের আমি রাসূল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। সৃষ্টির মধ্যে আমার উপরে কেউ নেই, আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন। এই জন্য আল্লাহর কারণে তোমরা আমাকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর প্রিয় কে, তাকে ভালোবাসতে হবে। কারণ লিআন্নাল মাহবুব আল মাহবুবে মাহবুব, আল্লাহ যখন আমরা ভালোবাসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত করে, আল্লাহর জন্য এত পাগল, আল্লাহ বলেন এখানে তোমার পাগলামি শেষ নয়, আমি যার জন্য পাগল তোমাকে তার জন্য পাগল হতে হবে, ঠিক কিনা? এই জন্য যারা নবী ছাড়া
আছে, তাদের কোনো কুল কিনারা নেই। আর আমরা নবী ছাড়া নাই কেন? আল্লাহ বলেন আমি নবী ছাড়া নয়। যেই কলমা পড়ে তোমার অন্তরে ঈমান আনবে, যেই কলমা পড়ে তুমি মুসলমান হবে, ওই কলমা আমার নয়, শুধু ওই কলমা আমার সাথে আমার নবীর নামও লেখা আছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। খানার চোখে এটা দেখে না, দেখলেও দেখার মতো দেখে নাই। নবী সারা নাই সাহারা সোনা দুনিয়া, নবী সারা নাই সাহারা সোনা দুনিয়া, নবী মোদির নয়ন মানি নবী গলার, নবী সারা নাই সাহারা সালাতুনিয়া আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বলে বলে তুই আগে, তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমনে মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই সালাতুনিয়া। আমার নবীর পরিবারকে ভালোবাসতে হবে, নবীর কারণে, যেহেতু আমার নবীর পরিবারকে নবী এইভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার পরিবারকে আমি ভালোবাসি, তো তোমাকেও ভালোবাসতে হবে। আল্লাহ তুমিও ভালোবাসো, শুধু তুমি আমার পরিবারকে ভালোবাসলে হবে না, ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, আমার এই হাসান হুসাইনকে যারা ভালোবাসে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। এখানে আমরা আছি কিনা? নবীর পরিবারকে যারা ভালোবাসে আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছেন আল্লাহর নবী, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো, আল্লাহ তাদেরকেও ভালোবাসেন যারা ইমামে হাসান ইমামে হোসেন আলী মকামকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা ১৫০০ বছর বাদে এটার কথা বলতেছি, আর ১৫০০ বছর আগেই আমার নবী আমাদের জন্য দোয়া করে গেছেন, ঠিক কিনা? এই যে আপনারা মাহফিল করবেন নবীর ঔলাদের শানে, আমার নবী জানেন কিনা? আমার নবী সেই সময়ও কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের ময়দানে যা হবে, বেহেশতবাসীদের আচরণ কি, দুজুকিদের আচরণ কি, কতদিন থাকবে, আবাদুল আবাদ, আমার রাসূল সবগুলো বলে দিয়েছেন, ঠিক কিনা? এটাকে বলে নবীর ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদগুলো জানিয়ে দেওয়া। এমনি নবীর শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনে ওয়ালা, যেগুলো সাধারণ পাবলিকে জানে না, টিভির খবরে জানে না, মোবাইলের খবরে জানে না, ইন্টারনেটে খবরে জানে না, দুনিয়ার পরাশক্তি মহাশক্তি যেই খবর জানে না, সেই খবর দিতে পারেন যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ৩.৫ হাত মাটির ভিতর কি চলে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিকে বের করতে পারছে? অথচ এখন আপনি যদি আমেরিকা লন্ডনে
ফ্রান্সে যদি আপনি সৌদি আরবে কাতারে যদি ফোন করেন, সে কোনো এক সেকেন্ড লাগবে না, বলে দিবে আমি এই কাজে আছি, ঠিক কিনা? কিন্তু আমার পাশে কবর আছে 3.5 হাত মাটির ভিতর, এখানে কি চলে? আমার বাবা মা কোন অবস্থায় আছে, ভাই বেরাদার মাটির ভিতর কোন পরিবেশে আছে, কি ঘুমাইয়া আছেন নাকি শাস্তি শান্তি কোন অবস্থায় আছে, এই পর্যন্ত এই পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি, কোন ইন্টারনেটওয়ালা আজ পর্যন্ত বলে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যেহেতু এই পরকালের খবর এই দুনিয়াবাসী কোনোদিন বলে দিতে পারবে। আল্লাহর নবী, আল্লাহর নবীগণ, আল্লাহর ওলি, আল্লাহর সান্নিধ্য যারা পৌঁছে গেছেন, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, যারা আল্লাহকে রাজি করেছেন, তাদের চোখ উপরে বন্ধ করে দেখলে আরশ আল্লাহ, আর নিচের দিকে দেখলে তাহাত সারা পৃথিবীর মাটির শেষ প্রান্ত পর্যন্ত ওরা ওই অন্তরের চোখে দেখে ফেলেন। সুবহান। ওয়াকিলা মাকা কে মাকে হয়ে সরে আরশ তখত নশীব হুবে, वो नबी है जिसका है ये मकाम, वो नबी है जिसका है ये मकाम, वो खुदा के जिसका मकान की, वो कमाल हुस्ने हुजूर है के गुमान नुक़सा जहान की, एक फूल रसे दूर है, एक फूल रसे दूर है, एक शम्मा के दुआन की सला दुनिया सलामनिया एक লাম খাকে মকি হয়ে আমাদের নবী এমন নবী, লামকানের খোদা যেখানে লাইলাতুল মেরাজে আমার নবী সেখানে, ঠিক কিনা? লামানি নাই, মকান মানে স্থান, যেখানে স্থান নাই এটার নাম হলো লামকান। ওই লামকানে আমার নবী। আপনি দেখবেন বাতিল ফেরকারা এত ওয়াজ করবে, মেরাজের ওয়াজ করবেন, কারণ মেরাজের ওয়াজ করলে সমস্ত বাতিল ফেরকা ধরা খাবে। কারণ আমার নবী দুনিয়াতে সূরতে বশরী, মানুষের লেবাসে, আসমানে সূরতে মালাকি, ফেরেশতাদের লেবাসে, আর লামকানে আমার নূরের নবী সূরতে হক্কি, নবী নূরের সূরতে। সুবহানাল্লাহ। নূরের জন্য স্থান লাগে না। এখানে বাতিগুলো এই আবহাওয়াতে শূন্য স্থানে আলো, এখানে স্থান লাগে না নূরের জন্য। আমার নবী সে লামকানে, সেই নবী আমাদের নবী। আলা হযরত বলেন এই জন্য ওয়াহি লামকাকে মকি হয়ে সরে আর তখতার নশী হয়ে, আমার নবীর বিশ্রামের স্থান হলো তো লামকানে আরশের মধ্যে। সুবহানাল্লাহ। ও নবী কে জিসকা মাকাম, আমাদের সেই নবীর স্থান তো ওখানে যেখানে কোনো স্থানই নেই। লামকা ও খুদা কে জিসকা মাকান কি, আর যেই নবীর স্রষ্টা, আমাদের স্রষ্টা যিনি, ওই আল্লাহ নৈরাকার কোনো স্থানেই লাগে না। আল্লাহ কোনো অনির্দিষ্ট স্থানে নাই, সর্বস্থানে আল্লাহ সর্ববিরাজমান। উচ্চস্বরে বলেন সুবহান। সেই আল্লাহর শান, সেই আল্লাহর দোস্ত প্রিয় নবীর শান। নবী বলেন ওয়াহিব্বু আহলা বাইত লি আহলি বাইত, আহলা বাইত লি হুব্বি, আমার আহলে বাইতকে আমার উসিলায় তোমরা মোহাব্বত করো। আমরা নবীকে ভালোবাসি। নবী যখন ইমাম হুসাইনকে জানের চেয়ে বেশি ভালোবেসেছেন, ওই নবীর উসিলায় আমরা হুসাইনকে ভালোবাসে সোহাদায়ে কারবালার মাহফিল করে যাই। সুবহানাল্লাহ। আমার নবী একদিন এক রান মুবারকে আমার নবী একটা ছোট্ট ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করবেন,
দ্বিতীয় রান কুলোয়ের উপর আছে আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক রানের উপরে আমার নবীর নাতি ইমামে হুসাইন, আর দ্বিতীয় রানের উপর আছে আমার নবীর খোদ ছেলে মারিয়া কিপ্তিয়ার ঘরে যিনি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি যাও আমার নবীকে বলো এই দুইজন থেকে আল্লাহ একজনকে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না, একজনকে চাই। আমার নবীকে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই দুইজন থেকে আমার আল্লাহ একজনকে চাই। নবী এখন বড় পরীক্ষায়, একদিকে হলো নবীর আদরের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন। এখন দুইজন থেকে একজনকে চাই, কাকে দিবে? আমার নবী অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে বলে দিলেন, যদি আমার ছেলেকে যদি দিয়ে দিই আমি চিন্তিত হব, আমার পরিবার চিন্তিত হবে, এতটুকুতে শেষ হয়ে গেল। আর যদি আমি ইমাম হোসেনকে দিয়ে দিই আমিও চিন্তিত হব, আমার পরিবার চিন্তিত হবে, আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমা চিন্তিত হবে, আমার ফাতেমার স্বামী বেলায়েতের সম্রাট শের খোদা মাওলা আলীও চিন্তিত হবে, ঠিক কিনা? সিদ্ধান্ত নিয়ে নিলেন, ও ভাই জিবরিল আমার ছেলেকে নিয়ে যাও, আমার নাতিকে দিতে পারবো না। এই জন্য আমার নবী বলেন ওয়াহিব্বুহুমা লিহুব্বি, এই দুইজনকে ভালোবাসো আমার কারণে, যেহেতু আমি নবী ভালোবাসি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, 16-17 মাসের শেষ। রাসূল পাকের কোন ছেলে বড় হয় না, 4টা ছেলে ছিলেন, ছোট অবস্থায় সকলে ইন্তেকাল করেছেন। নবীকে কেউ আব্বা বলে বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে পৃথিবীতে, আব্বার স্লোগান চলবে না। এই জন্য আমার নবীর ছেলে সন্তান পর্যন্ত আল্লাহ রাখেন নাই। আমার রাসূলের কোনো ভাই নাই, আছে? নবীর ভাই নেই, বলেন না আছে? নবীর কোনো বোন আছে? আমার নবী একাই একজন। আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা ইন্তেকাল করেছেন। ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মদিনা শরীফ পর্যন্ত এসে, তখন ইসরাফ ছিল মদিনার পুরাতন নাম। 17 বা 18 বছর বয়সে রাসূল পাকের আব্বাজান শাদী মুবারক করেছেন মা মানা খাতুনে জান্নাতকে, আর এই বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। আর নবী দুনিয়াতে আসার 6 বছর পর মাথায় আমার নবীর আম্মা জানো দুনিয়া থেকে চলে গেলেন। কেউ আমার নবীকে হে ফুত আমার ছেলে এটাও বলতে পারে নাই, আমার আব্বা ছেলেদের থেকে এটাও বলতে পারে নাই। যদি কেউ ছেলে জীবিত থাকতো মানুষ বলতো নবীর ছেলে নবী হবে আগের যুগে যেভাবে হয়েছে। আল্লাহ এই জন্য জীবিত রাখেন না, যেহেতু আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে। এই উম্মতের অংশ আর কোন নবী নিতে পারবে না। প্রয়োজনে কোন নবী এই উম্মতের কাতারে আসবে। যেমন ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করতে করতে আমাদের কাতারে চলে আসলো একজন গেজেটেড নবী, ইনজিল প্রকৃতা প্রাপ্ত। উনি আমাদের কাতারে এসেছেন, বড় ওলি হয়ে দুনিয়াতে আসবেন, আর আমার নবীর উম্মতের ভার কেউ নিতে পারবে না। নবী বলেন আমার যত নেককার উম্মত সবাইকে আল্লাহর বাগে দিয়ে ফেলেছি, আর যত গুনাহগার আমার পাগল আসে তাদেরকে আমি নবীর বুকে জড়িয়ে ধরেছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দোস্তগণ
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হরে রক্তে লালে শত তীরের আঘাত পেয়ে কাঁদেন হোসেন মা বলিয়ে। শত তীরের আঘাত পেয়ে কাঁদেন হোসেন মা বলিয়ে। নানা তুমি কোথায় আছো বাসে নার জান। নানা তুমি কোথায় আছো বাসে নার জান। রক্তে লালে লাল হইল। হরে রক্তে লালে লাল হইল। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে রক্তে লালে লাল হইল। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। শির কাটাইয়া নিল আমার ওকে নানা জান। শির কাটাইয়া নিল আমার ওকে নানা জান। রক্তে লালে লাল হইল। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শাহিদে কলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর পরিবারকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসেন আমাদের নবীর পরিবারকে। নবীর কারণে আমার নবীর পরিবারকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এখন যারা বলে আমরা নবীকে ভালোবাসি, এত নবীর সুন্নত আদায় করি, তো তোমরা কারবালার মাসে একটা মাহফিল তো ইমাম হোসেনের পক্ষে করো নাই। এক রজব মাসে একটা মাহফিল তো মেরাজের নামে করা হয় নাই। নবীকে ঊর্ধ্বগমন যদি স্বীকার করে আটকে যাবে। নবীকে নূর মানতে হবে। না হয় সেই নবী মাটির যদি বোরকা পরায়, মাটির আবরণ যেই দিয়ে নবীকে দুনিয়াতে পাঠালেন, এটা দিয়ে লামকানে যেতে লামকাত উজালা হে জিসকা ওয়াহি हर मकां काओ जा लागमा रानो भी। हर मकां काओ जा लागमा रानो भी। सबसे आओ लागमा रानो भी। सबसे बाहा লাগামা রানবি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর সাহাবী রাসূল পাকের কাছে এসে জানতে চাইলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামতের কালা ওমা আদাত্তা লাহা, এই তুমি কিয়ামতের কথা বলতেছো? কিয়ামত কি এটা শান্তির জায়গা নাকি? ভাই ভাই পরিচয় দিবে না, বাবা ছেলে পরিচয় দিবে না, মা মেয়ে পরিচয় দিবে না, খনাত্মীয়তার সম্পর্ক পরিচয়হীন যে একটা ময়দান হবে একদিন, তার নাম হলো কিয়ামতের মাঠ। সুবহান। এটা কখন হবে তুমি আগ্রহ করে জিজ্ঞেস করতেছ? ওমা আদাত্তা লাহা, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ব্যক্তি আল্লাহ রাসূল কাছে কি বলে? قال وما عادت لها من كثير صلاة وصيام أو صدقة ولكني أحب الله ورسوله। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর তাজাল্লিয়াত যখন থরথর করে মানুষকে কাঁপাবে, আমি ওই কিয়ামতের ময়দানের জন্য কোনো কিছু তৈরি করিনি। আমার তেমন কোনো নামাজ নাই, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওয়ালা কাসীরিন মিন সালাত, বেশি নামাজ পড়তে পারি নাই, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, সালাতুল আওয়ান পড়তে পারি নাই, দুহর নামাজ, সালাতুত তাসবিহ, কাজায়ে হাজত, আল্লাহ বেশি নামাজ আমি পড়তে পারি নাই। ওয়ালা সাওমিন, বেশি রোজা রাখতে পারি নাই, মোটামুটি ফরজ রোজা রেখেছি। আল্লাহর নবীর কাছে বলেন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ গরীব মানুষ, বেশি সদকা করতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নি, আমার একটা মনোবল, আমার একটা আশা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমাদের মতো গুনাহগারের পক্ষ থেকে উত্তর ১৫০০ বছর আগেই দিয়ে ফেলেছে। আমার রাসূল বলেন, তাই নাকি? বেশি নামাজ পড়ো নাই, বেশি রোজাও রাখো নাই, বেশি সদকাও দেওয়া নাই, মোটামুটি ফরজগুলি আদায় করছ, আর একটা কাজ তোমার কাছে বেশি পাওয়া গেল, এটা হলো তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো। হায় হায়, সাহাবী কিরকম? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, কমলি ওয়ালা রে, কমলি ওয়ালা রে, কমলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী, কমলি ওয়ালা রে। সালাতুন उठते बैठते हुजूरे पाक से इल्तिजाऊं इस्तिनाद कीजिए, सलातुन सालामुन आला हजरत বলেন, তোমার উঠে বসার সব সময় নবীর কাছে চাও, ইলতিজা ইস্তিনাদ ফরিয়াদ করো। আল্লাহর নবী হলেন ওই নবী, কোন ফিকিরকে নবী জীবন ফিরিয়ে, हम बिकारी वो करीम उनका खुदा उनसे फजो और ना की नाने की और ना की नाने की आदत रसूलुल्लाह की सलातुन सलामुन हम बिकारी व करीम
আমরা তো ফকির, আর আমার নবী হলো মহান দাতা দানশীল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। উনকা খোদা উনসে ফজু, আর ওই নবীর খোদা যিনি আমাদের স্রষ্টা, যিনি আল্লাহর নবীকে দেন, ওই আল্লাহ হলো বেমিসাল, তার দরবারে কোনো কিছুর কমতি নাই। और ना के कहना नहीं आदत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। हजरत अल्लामा जनाब मुफ्ती गुलाम रब्बानी कासिमी, মারহাবা মারহাবা। আমরা যার জন্য অপেক্ষমান রয়েছি, আমাদের আজকের নুরানি মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, যার অপেক্ষায় আমরা একটা বছর দাওয়াত দেওয়ার পরে রয়েছি, আমাদের মজলিসি মঞ্চে আমাদের প্রধান আকর্ষণ তশরিফ এনেছেন। উচ্চস্বরে বলুন মারহাবা। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা তো এখানের স্থানে প্রত্যেকদিন দেখা হয়। হুজুরকে আবার দাওয়াত দিলে দেখব, দাওয়াত হুজুর নিলেই দেখব। শুধু আমরা দিব তার উপর ভরসা নাই, হুজুর নিলে না। তো যদি এই পরিস্থিতি দেখা তো হুজুরকে দাওয়াত নিবি, আমার তো মনে হয় না। তাই সবাই চলে আসুন। লাস্টবারের মতো হুজুর আমাদেরকে তকরির করবেন। হুজুর আমাদের জামিয়া আমাদের সুন্নিয়া এদিন হুজুরের ওরসবাকে খুব সুন্দর বক্তব্য মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আওলাদ রাসূলের হাতে যার হাত বায়াত গ্রহণ করে আমাদের পীর ভাইয়ের কাতারে যিনি আছেন, আমি হুজুরকে ধন্যবাদ জানাই। গত বছর আমাদের মসজিদে এনেছিলাম, হুজুর আমাদের কাছে তশরিফ এনেছেন। যাক, আমার কথা হলো, আমার নবী সেই নবী যে না কেহনা ওর না কেহনা নেই। রসুল পাক না শব্দ বললেন না, শুধু একটা স্থানে বলেছেন, আর কোন স্থানে নবী না শব্দ বলেন। এটা নবীর অভ্যাস মোবারক নয়, এটা নবীর আদত নয়। একটি জায়গায় নবী বলেছেন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর কোন স্থানে না বলেন নাই। সেই নবীর উম্মত আমরা যাই, যখনও চাই তখনও পাই, যদি অন্তরে নবীর ভালোবাসা রেখে, যদি নবীর কাছে যদি আমরা চাইতে জানি। যাক, কথা দীর্ঘ হয়ে গেছে, আর বাড়ানোর কোনো সুযোগই নেই। বাড়াতে চাইলেও আর বাড়ানো যাবে না। এতটুকুতেই আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি নবীকে ভালোবেসে অনুসরণ অনুকরণ করি। পাঁচ ওয়াক্ত নামাজ যাতে পড়ি। ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন এই দিন ইসলামকে রক্ষার জন্য। এই দিন ইসলামের পঞ্জগানার নামাজ যাতে আমাদের থেকে ছুটে না যায়, ফরজ যদি আদায় না করেন অন্যগুলি কবুল হওয়ার আশা রাখতে পারবেন না। যেহেতু আপনারা বোঝেন যে তলের নিচে ছিদ্র হবে, ওই তলেতে যা কিছু রাখেন পড়ে যাবে। ফরজ হলো ইবাদতের ভিত্তি। আসসালাতু রাসুল ইবাদত, এটা ইবাদতের মূল। এটাকে ধরে রাখবেন, জুমার নামাজ পড়বেন, কমপক্ষে রমজানের 30টা রোজা ধরে রাখবেন, টাকা হলে হজ করবেন, যাকাত দিবেন, ভালো রাস্তায় ভালো পথে চলবেন। আমাদের সিএনজি মালিক, ড্রাইভার ভাইয়েরা, পথচারী, আপনারা যেখানে যান মসজিদ আছে নামাজ পড়বেন, তাহলে এই সোহাদায়ে কারবালা মাহফিল সার্থক। ইমাম আলী মাকাম সুলতানে কারবালা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ আমাদের উপর নবীর মোহাব্বত ভালোবাসা যখন অন্তরে স্থান দিয়েছি, হার হামেশা আল্লাহ আমাদেরকে রহমত করবেন। উচ্চ স্মরণ বলুন সুবহানাল্লাহ। আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, আমি তো কদমে চমকাব, চরণে ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসেন।